ইরানের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কখনোই যুদ্ধবিরতি বা নতুন করে আলোচনার জন্য কারোর কাছে অনুরোধ করেনি। সাম্প্রতিক সময়ে নানা বক্তব্য ও আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেন। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে ইরান পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান একটি চুক্তি করতে চায় এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে আগ্রহী। তবে আরাগচি স্পষ্টভাবে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তেহরান কখনোই যুদ্ধবিরতির জন্য কারোর কাছে অনুরোধ করেনি এবং আলোচনার জন্যও কোনো আবেদন জানায়নি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার মতো যথেষ্ট কারণ ইরান দেখছে না। তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা ইরানকে সতর্ক করেছে এবং যুক্তরাষ্ট্রের আচরণে আস্থার জায়গা তৈরি হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় রাজনৈতিক অনুষ্ঠান ফেস দ্য ন্যাশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। সেখানে তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র ইরানের হামলার ওপর সিদ্ধান্ত নেয় তখনও দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। অর্থাৎ আলোচনা চলার মধ্যেই পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আরাগচির ভাষায়, এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও কোনো আলোচনা শুরু করার বাস্তব কারণ ইরান খুঁজে পাচ্ছে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পক্ষে থেকেই উত্তেজনা বাড়ানো হয়েছে এবং বর্তমান সংঘাতের পেছনে তাদের সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, এই সংঘাত মূলত প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ফল। তবে যে পরিস্থিতি তৈরি হোক না কেন, ইরান নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশের মূল লক্ষ্য হল নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো সংঘাত চায় না, কিন্তু যদি দেশ ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেই। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য বর্তমানে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। বিভিন্ন সময় আলোচনার উদ্যোগ নেওয়া হলেও পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক অবস্থানের কারণে সেই উদ্যোগগুলো অনেক সময়ই সফল হয়নি। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। অনেক দেশই চায় উত্তেজনা কমিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হোক। তবে ইরানের সর্বশেষ এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, অন্তত এখনই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। পরিস্থিতি কিভাবে সামনের দিকে আগাবে তা নির্ধারণ করবে আগামী দিনে দুই পক্ষের রাজনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার ওপর। তেহরান যুদ্ধবিরতি বা আলোচনার জন্য কোনো অনুরোধ করেননি এবং নিজেদের নিরাপত্তা রক্ষার বিষয়ে তারা বেশি গুরুত্ব দিচ্ছে।